আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকালবেলা আমি একটা ভালো সংবাদ আপনাদেরকে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে সম্ভবত রাশেদ মাকসুদ পদত্যাগ করতে পারেন। আ গতকাল রাতে নিউজটা প্রায় সমস্ত পত্রিকায় আসছে। দেশ প্রতিক্ষণ বলেন, অর্থ সংবাদ সব পত্রিকায় চলে আসছে। যদিও ২-১টা মিডিয়া বলার চেষ্টা করতেছে উনি অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন পুঁজিবাজার উন্নয়নের জন্য। বিষয়টা তেমন না। আসলে মূল ঘটনা যেটা সেটা আমি একটু বলি, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আর ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীদের ভাইদের কাছে ভিডিওটা পৌঁছায়। অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা। বিষয়টা হচ্ছে আজকে সকাল ৯টা ৩০ মিনিটে উনি অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন সাহেবের সাক্ষাৎ চেয়েছেন উনি ১০ মিনিট ৯টা ৩০ মিনিটে। উনি মাত্র ১০ মিনিটের জন্য ওনাকে সাক্ষাৎ দেবে বলছে। এটা স্বাভাবিক সেন্সে একটা বিষয়। সম্ভবত গত কয়েকদিন আগেও প্রধান উপদেষ্টা সহ মিটিং হয়েছে যমুনায়, ওনার বাসভবনে, সপ্তাহখানেক আগে। তারপর গত পরশু উনি সমস্ত স্টেক হোল্ডারদেরকে ডেকে ওনার অফিসে মোটামুটি ধমকের সুরে অনেক কথা বললেন। গতকালকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সচিব ডক্টর আনিসুজ্জামান সহ ডিএসসিতে উনি মিটিং করলেন। এমন কিছু হয়ে যায় নাই যে আজকে সকালবেলা উনি এত তাড়াহুড়া করে মাত্র ১০ মিনিটের নোটিশে ১০ মিনিটের জন্য অর্থ উপদেষ্টার কাছে পুঁজিবাজার উন্নয়নের জন্য বৈঠক করুন। বিষয়টা এটা না। বিষয়টা হচ্ছে সম্ভবত মোটামুটি নিশ্চিত করে বলা যায় যে ওনাকে চলে যেতে হবে। হয়তো উনি চলে যাচ্ছেন। ১০ মিনিটের সময় যেহেতু দিয়েছেন মাত্র, একটা পদত্যাগপত্র নিয়ে হয়তো জমা দিয়ে চলে আসবেন, এটুকুই। এটা সমস্ত পত্রিকায় আসছে। অর্থ সংবাদ বলেন বা আপনার দেশ প্রতিক্ষণ বলেন, যে যারা মূলত বাংলাদেশের অর্থনীতি, পুঁজিবাজার এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। আসলে ওনার বিরুদ্ধে অভিযোগের শেষ নাই তো। সালাউদ্দিন মান-সম্মান থাকলে উনি চলে যাবেন, সেটা হচ্ছে সহজ কথা। গতকালকে আপনারা বুঝতেই পারতেছেন, ক্ষুদ্র বিনিয়োগকারীরা জানাজার নামাজ পড়ছে বাংলাদেশ পুঁজিবাজারের। এর থেকে ভয়ঙ্কর কী হতে পারে? এটা তো বাংলাদেশের ইতিহাসের হয় নাই। এবং আমার মনে হয় না ২০১০ সালে, আমি গতকাল রাতে ২০১০ সালের গ্রাফসটা দেখতেছিলাম যে পতনটা কীভাবে হলো। ৮ সাল থেকে তো ১০ সাল পর্যন্ত পুঁজিবাজার উঠেছিল। তারপর পতনটা কীভাবে হলো ওটার একটা আমি সামারি দেখতেছিলাম যে আসলে কীভাবে পতন হয়েছে, ক্ষুদ্র বিনিয়োগকারীরা কী চিন্তা করছিল তখন। যেভাবে পতন হয়েছে, আন্দোলন হয়েছে, ঠিক আছে, কিন্তু তার থেকে ভয়ঙ্কর পতন আমি দেখতেছি এখনকার গ্রাফস আরও ভয়ঙ্কর। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে ওনার এই জায়গায় থাকার জন্য উপযুক্ত জায়গা নয় এটা। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ওনার জন্য উপযুক্ত না। ওনার অন্য কোনো কাজ থাকলে উনি করতে পারে। প্রায় ৭০-৮০ হাজার কোটি টাকার মূলধন হারিয়ে ফেলেছে। ১,১২০০ পয়েন্টের মতো ইন্ডেক্স কমে গেছে। ৯ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়ে গেছে। ৫ বছরের মধ্যে ইন্ডেক্স সর্বনিম্ন অবস্থায় চলে আসছে। তো সব কিছু মিলিয়ে যেহেতু হঠাৎ করে অর্থ উপদেষ্টার সাথে উনি সাক্ষাৎ করবেন, কিছুক্ষণ পরে সাক্ষাৎ করবেন ৯:৩০ দিকে ১০ মিনিটের জন্য, সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে ওনার সময় হয়তো শেষ। আসলে উনি চলে যাওয়া ছাড়া অন্য কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। আরেকটা বিষয়, কেন উনি চলে যেতে পারে সেটাও আমি বলি। ওনাকে মূলত সবার নজর কোন দিকে? রাশেদ মাকসুদের কথা প্রতি মুহূর্তে বলার সাথে সাথে কিন্তু অর্থ উপদেষ্টার নামটাও চলে আসে যে ওনার আত্মীয়, ওনার এই সে। হয়তো রাশেদ মাকসুদের আত্মসম্মান না থাকতে পারে, অর্থ উপদেষ্টার হয়তো কিছুটা আছে। কারণ বারবারই ওনার দিকে কিন্তু অর্থ উপদেষ্টার দিকেই কিন্তু আঙুলটা যাচ্ছে। বারবারই কিন্তু অর্থ উপদেষ্টার দিকে আঙুল যাচ্ছে যে আপনার আত্মীয়, আপনার এই, আপনার সে। ওপেনলি সবাই বলতেছে, আমরা বলতেছি, যারা ওখানে আন্দোলন করতেছে তারা বলতেছে। হয়তো এই কারণে বলছে যে তুমি থাকতে পারবে না। আর গতকালকে যে ইন্ডেক্সটা পতন হলো, কোনো কারণ ছিল না কিন্তু গতকালের ইন্ডেক্স। হয়তো আমরা যেটা ধারণা করতেছি, স্টেক হোল্ডার যারা, তাদের সাথে মিটিংটা হয়তো ভালোভাবে সমাধান হয় নাই। ভালোভাবে যদি সমাধান হইতো তাহলে সমস্যাটার সমাধান হয়ে যেত। গতকালকে ইন্ডেক্স হয়তো বা ১০০ ওনার যে মিটিং হয়েছে, এই মিটিংয়ের উপরে ১০০ থেকে ১৫০ পয়েন্ট ইন্ডেক্স বাড়তো। সেটা না হয়ে অলরেডি ৩০ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হয়ে গেছে। তার মানে স্টেক হোল্ডারদেরকে উনি ম্যানেজ করতে পারে নাই। কালকে কিন্তু সবাই উপস্থিত ছিল, একেবারে
বাংলাদেশ পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা আছে, আপনারা ঢাকা স্টক, চিটাগাং স্টক, সিডিবিএল, আইসিবি, হ্যাঁ, ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারীরা, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, মিউচুয়াল ফান্ড, মানে সব পক্ষে আরও ছিল, অনেকেই ছিল, সাংবাদিকরা, মানে এমন কেউ নাই যে গতকালকে মিটিং হয়েছে। হয়তো ডক্টর আনিসুজ্জামানকে বলে দিয়েছে যে উনি না গেলে আমরা মার্কেটকে তুলব না, এবং সেটা দিন শেষে কিন্তু সেটাই হয়েছে, মার্কেট মাইনাস গেছে। তো সব কিছু মিলিয়ে যেহেতু খুব দ্রুত 10 মিনিটের জন্য অর্থ উপদেষ্টার কাছে সাক্ষাৎ চেয়েছে, 10 মিনিটের জন্য সাক্ষাৎ দেওয়া মানে পুঁজিবাজার উন্নয়নের জন্য এত দ্রুত আগ থেকে নিউজ ছাড়াই উনি চাচ্ছে। হয়তো ওনাকে বলে দিয়েছে তুমি চলে যাও, সেই কারণে চলে যাওয়ার সম্ভাবনা আমি ধরে নিতে পারি যে 80% যে রাশেদ মাকসুদ আর থাকতেছে না তার এই চেয়ারম্যান পদে। আশা করি আজকের মার্কেটটা হয়তো ভালো যাবে যদি এই নিউজটা সত্য হয়ে থাকে। সত্য হওয়ার সম্ভাবনা বেশি, প্রায় সমস্ত মিডিয়াতে চলে আসছে যে রাশেদ মাকসুদ আসলে অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে। যদিও একটা দুইটা মিডিয়া এবং নাম সর্বস্ব মিডিয়া তারা বলতেছে যে উনি যাবে শুধু পুঁজিবাজার উন্নয়নের জন্য, যে 5টা নির্দেশনা দিয়েছে। আসলে এটার জন্য এখন এই সকাল 9টা সময়, মানে সকাল 9টা এটা কোনো সময় নয় মিটিং করার জন্য। তারপরে যে 10 মিনিটের জন্য অর্থ উপদেষ্টার সাথে বৈঠক, 10 মিনিটের ভিতর কী এমন সমাধান করবে এগুলো না, মূলত উনি হয়তো পদত্যাগপত্র জমা দিতে পারেন। পত্রিকায় লিখছেও, দু একটা পত্রিকা যেমন দেশ, প্রতিক্ষণ এবং অর্থ সংবাদ বলেও দিছে যে উনি পদত্যাগপত্র জমা দিয়ে আসবেন। সো ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য হয়তো এটা একটা স্বস্তির দিন। তবে আমি বলবো রাশেদ মাকসুদ চলে যেতে পারে, কিন্তু আপনারা খুব উৎফুল্ল হওয়ার কিছু নাই। যারা মার্কেটকে ফ্লে করে তারা যে খুব বেশি ভালো মানুষ এটাও মাথায় রাখবেন, তারা এত ভালো মানুষ না। যারা পদত্যাগ চাচ্ছে তারা যে খুব ভালো মানুষ এটাও আপনারা চিন্তা ভাবনা করতে হবে আপনাদেরকে। কারণ এখানে আসলে ভালো জায়গা না, আপনার টেকনিক্যাল, আপনার মেধা, আপনার মনন দিয়ে মার্কেটে টিকে থাকতে হবে, আপনার সিদ্ধান্ত দিয়ে আপনাকে টিকে থাকতে হবে, অনেক কিছু বুঝে শুনে এই মার্কেটে আসতে হবে। তা না হলে যে কোনো পরিস্থিতিতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এখন তো সবাই ক্ষতিগ্রস্ত আজকের দিনে, বড় মার্কেট মেকাররাও ক্ষতিগ্রস্ত, ক্ষুদ্র বিনিয়োগকারীরাও ক্ষতিগ্রস্ত। রাশেদ মাকসুদ চলে গেলে যেটা হবে সেটা হবে একটা গ্রুপ প্রফিটে থাকবে, আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা ঘুরে ফিরে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, যদি আপনি ঠিকভাবে না বোঝেন। তবে এটা পজিটিভ দিক, রাশেদ মাকসুদ চলে যাক, তার এখানে থাকার দরকার নাই, সে আসলে এই জায়গার জন্য উপযুক্ত না। সে চলে গেলে অন্তত ইন্ডেক্সটা বাড়বে, ইন্ডেক্স বাড়বে, এটা হচ্ছে সবচেয়ে বড় পজিটিভ দিক। সে চলে গেলে ইন্ডেক্সটা বাড়বে। আর যারা মার্কেট মেকার আছেন তাদেরকে দয়া করে বলবো শুধু 1টা 2টা 3টা 4টা 5টা শেয়ার নিয়ে প্লে করবেন না, পুরো মার্কেটকে নিয়ে উঠান, আপনারাও প্রফিট করেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকেও প্রফিট করছেন। দেখেন ক্ষতিগ্রস্ত কিন্তু আপনারাও কম হন নাই। আপনারা কিন্তু শিবলি কমিশনের সময় সমস্ত শেয়ার কালেকশন করে নিয়েছেন, প্লে করবেন। 5 তারিখ এসে শেখ হাসিনা চলে গেছে, আরও পতনে পড়ে গেছেন আপনারা। তো সুতরাং আপনারাও আপনাদের জায়গা থেকে ঠিক হয়ে যান। সব কিছু মিলেই আমি আপনাদেরকে এটুকু বলবো, আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আর একটা বিষয় বলি, হয়তো রাশেদ মাকসুদের দিন শেষ, যেহেতু 9:30 বাজে অর্থ উপদেষ্টার সাথে উনি বৈঠক করবে সরাসরি গিয়ে, এবং 10 মিনিট সময়ের ভিতরে হয়তো উনি পদত্যাগপত্রই জমা দিতে যাচ্ছেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইদের কাছে ভিডিওটা পৌঁছায়। আসসালামু আলাইকুম।